যাবে না, ইজ্জত নষ্ট করা যাবে না। আল্লাহর নাম জপিবি কবে, সময় গেলে আবার তুই ভালো হবি কবে, সময় গেলে তরুণ যৌবন ফুরাবে, কাপন ধরবে সাধে এর এই দেহে, সময় গেলে তুমি ভালো হইবা কবে, সময় গেলে। খুব সংক্ষেপে একটু মনোযোগ দিয়ে শোনেন। আরেকটা পাপের কথা বলি, যার শাস্তি আমাকে দুনিয়াতে পেতে হবে, আপনাকে দুনিয়াতেই পেতে হবে। সেই যে পাপটা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যদি কেহ, আল্লাহ তাকে শাস্তির সম্মুখীন না করে মৃত্যু দিবেন না। আপন রক্তের সম্পর্ক, আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক করুন, তাদের সঙ্গে। আল্লাহর নবী বলেছেন, তোমার জীবনে যখন বিপদ আপদ আসে, তোমার যদি শরীর খারাপ হয়, তোমার যদি শরীর খারাপ হয়, মার সাথে কথা বলো। আর যদি মন খারাপ হয়, তাহলে স্ত্রীর সঙ্গে কথা বলো। বিপদ যদি তোমাকে ঘেরাও করে, ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, কুকুর কাছে যাও, খালার কাছে যাও, চাচির কাছে যাও, আপনজনের কাছে যাও। আল্লাহর নবী বলেছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করে তাদের মনটা খুশি করে দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে দুনিয়ায় খুশি করে দেবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করতে হবে। হ্যাঁ জি, নবী বলেছেন, ওই লোকটা তো হতেই পারে না, ইমানদার হতে পারে না, হতে পারে না, ওই লোকটা জান্নাতে যাবে না। সেই লোকটা লায়াদখুলুল জান্নাহ, লোকটা যাবে না। কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, জান্নাতে যাবে না। নবী বলছেন যাবে না। বলে আমি তো পাঞ্জাবি করি, হবে না, তাহাজ্জুদ করি, হবে না, রোজা রাখি, হবে না, সিয়াম রাখি, হবে না, হজ করি, যাকাত দেই, টাকা পয়সা দান করি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছি। রাসূল বলছেন হবে না, হবে না, হবে না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। এবার আসেন লোক দেখানো ইবাদত যদি কেহ করে, আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। আর তাদের ব্যাপারে বলা হয়েছে, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি, এই মানুষগুলো যখন নামাজে দাঁড়ায়, এদের অন্তরের কথা হলো আমাকে মানুষজন দেখুক, আমারে ভালো মনে করুক, গর্বেশ মনে করুক। আল্লাহ বলেন, ওরা আল্লাহকে কমই স্মরণ করে, কমই স্মরণ করে। তাদের পরিণাম কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম জি, মানুষকে দেখানোর জন্য যদি কেউ টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ওর আমল বাতিল হবে। আল্লাহ পাক তাকে মুনাফিকের ন্যায় দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত করে কবরে নেবেন। তার শাস্তি হবে এই দুনিয়াতে। মানুষ যদি কোন ব্যক্তি আল্লাহ হবে, কোন মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোন কাজ করে, আল্লাহ কিয়ামতের দিন ওই কাজটাকে মানুষকে দেখায়া দিবেন। তারপর তার বদলা যখন সে পেয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। কোন মানুষকে শোনানোর জন্য কোন কাজ করলে আল্লাহ শোনায়া দিবেন, কোন মানুষকে দেখানোর জন্য কোন কাজ করলে আল্লাহ কিয়ামতের দিন দেখায়া দিবেন। বদলা তাকে দেওয়ার পরে জাহান্নাম দিবেন। খবরদার মানুষ, ইবাদত যদি করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খবরদার মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন। কে কে হাত তোলে? আছে কেউ? নাই না? যাক, বাকিওয়ালা হাত তোলে। এবার আসেন, আল্লাহ নিয়ামতকে অস্বীকার যারা করবে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবে। হ্যাঁ, সূরা নাহল নামের একটা সূরা আছে, 112 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, ওয়ারাবাল্লাহু মাতালান কারিয়াতান কানাত আমিনাতান মুআমিনাতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাল্লাহ।
সংক্ষেপে আপনাকে বলি, আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা জনপদের। ওই জনপদটা ছিল খুব নিরাপদ। কোন জনপদ যদি আপনি নিরাপদ রাখতে চান, আপনার বাড়িটা যদি নিরাপদ রাখতে চান, আপনার সম্প্রদায়কে যদি নিরাপত্তা রাখতে চান, তাহলে কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে পরামর্শ নেন। কোরআন কি বলছে? ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সময় কম তো তাই একটু দ্রুত বলছি, বুঝতে কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন একটা জনপদ এমন ছিল, আমি আল্লাহ ওই জনপদের মানুষের প্রতি আসমান থেকে রহমত করলাম, জমিন থেকে রহমত করলাম, চতুর্দিক থেকে রিজিক ওই জনপদের মধ্যে আসা শুরু করে দিল। এক পর্যায়ে ওই মানুষগুলি আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পরিণাম কি হলো? ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, বিনিময়ে আমি তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরাইয়া দিলাম। তারা শুকরিয়া আদায় করে নাই বিধায় আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে। লাইন শাকারাতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ যা পেয়েছো তাই নিয়ে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক এই শুকরিয়া আদায় করার কারণে আপনার আমার নিয়ামতকে যিনি বেশি করে দিবেন তিনি কে? আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার। একবার খালি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকরিয়া ভাড়ায়। এবার আসেন 7 নাম্বার, ব্যভিচার, পরকীয়া। আমাদের বাংলাদেশে মোটামুটি নাই বললেই চলে, আছে। এই সম্প্রদায়ে 3টা জিনিস চলবে, ওই সম্প্রদায় যেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব ওয়াজিব করে নিল। তার মধ্যে হলো 2টা প্রসিদ্ধ, একটা হলো জিনা আর একটা হলো সুদ। সমভাবে যদি চলে, আল্লাহ নবী বলছেন তারা যেন নিজের উপরে আল্লাহর গজবকে ওয়াজিব করে নিল। সুদ আর জিনা, সুদ আর জিনা একসাথে যদি সুদ আর জিনা চলে, নামাজের মধ্যে যতই কেঁদে কেঁদে বলি না কেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা বাসাওয়াল্লাহু, আল্লাহ দোয়া কবুল করবে না। মনে রাখবেন, মানুষ যদি কেউ জিনা করে তার 6টা শাস্তি হবে। কয়টা? দুনিয়াতে 3টা, আখিরাতে 3টা। দুনিয়াতে 3টা, আখিরাতে 3টা। দুনিয়াতে নাম্বার 1 চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 দারিদ্রতা আপনাকে পেয়ে বসবে, অভাব ফুরাবে না। নাম্বার 3 আপনাকে আল্লাহ কঠিন লাঞ্ছিত করে কবরে দিবে। লাঞ্ছিত হতেই হবে। নাম্বার 1 সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 দারিদ্রতা পেয়ে বসবে। নাম্বার 3 লাঞ্ছিত মানে হলো অকাল মৃত্যু দিয়া আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বড় ধরনের রোগ শোক, বিছানায় ফালাইয়া কষ্ট দিয়ে তারপর আমাকে আল্লাহ দুনিয়া ছাড়া করে দিবি। এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি। নাম্বার 2 আখিরাতের শাস্তি হলো, আল্লাহ নবী বলছেন লোকটার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হিসাব নিকাশে আল্লাহ কঠোরতা করবেন। নাম্বার 3 জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী জাহান্নাম দেখে আসলেন, আসার পর বললেন, ও সাহাবীরা, আমি দেখেছি লোহার শলাকা গরম করে পায়খানার লজ্জায় স্থান দিয়ে ঢুকাচ্ছে আর বের করছে। আমি কেঁদে দিলাম। জিবরাইল বলেন, কাঁদছেন কেন? বলে, এরা কারা কি অপরাধ করেছে যার কারণে লোহার শলাকা গরম করে আগুনের লোহার শলাকাকে তাদের লজ্জায় স্থানে ঢুকাচ্ছে আর বের করছে? এরা তো চিৎকার চেঁচামেচি করছে। জিবরাইল বলেন, নবীজি কেঁদে লাভ নাই, এরা জাহান্নাম নিজেরাই নিজের স্থান জাহান্নামে করে নিয়েছে। এরা ছিল ব্যভিচারী। জিনাকার
কোনো অভাব নাই। দুনিয়াতে শাস্তি পেতেই হবে, আখিরাতে জাহান্নামে যেতেই হবে। অনেক কথা, এক একটা বিষয়ের উপর আলোচনা করলে 2-3টা জুমা চলে যাবে, হবে না তাও। এবার আসেন অহংকার সম্পর্কে। অহংকার যদি কেউ কোনো ব্যক্তি করে, অহংকার করলে পরে আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিবেন। অহংকার, ওরে মানুষ, এটা মানুষের আষ্টে পৃষ্ঠে লেগে আছে। পরকালে কঠিন শাস্তি পাবে, জান্নাত তার জন্য হারাম হবে। আর আল্লাহ অহংকারের শাস্তি দুনিয়াতেও দিয়ে দিবেন। আল্লাহ নবীর যুগে এক ব্যক্তি আসলেন, জাঁকজমকপূর্ণ জুতা পরে আসলেন, পোশাক আশাকে তার শরীরের মধ্যে একটা গর্ব ভাব শুরু হয়ে গেল। বড় সুন্দর কালো চুলকানো চুলগুলি সে সুন্দরকে আছড়িয়ে ভালো করে রাখলো। রাখার পর দাম্ভিকতার সাথে যখন চলতে থাকলো, আল্লাহ নবীর সাহাবী বলেন, ঘটনাটা নবীর যুগেই হয়েছে। আল্লাহর আযাব এসে তাকে পাকড়াও করে নিচের দিকে ধসিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত সে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। অহংকার করুণানুষ তৈরি কোথায়? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অহংকার করার কি আছে? আপনি আমি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর আগে আপনার নাম কেউ নেই। তৈরিটা কোথায়? এমন একটা পানি দিয়ে যেটা বাজারে 3000 টাকা কেজি বিক্রি হয়, এমনি দিলে নিবে কেউ? অহংকারের কথা কি আর বলবো। এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন, বাম হাত দিয়ে খাওয়া শুরু করছে। অহংকার। নবী বলেন, কুল বিয়ামিনিকায় বেটা, ডান হাত দিয়ে খা। বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাতে খায় শয়তান। আমি তো চা না খেলে কেমন জানি আনকালচারাল লাগে, কেমন জানি আমাকে ভদ্র ভদ্র মনে হয় না বাম হাত দিয়ে না খেলে। এক হাত দিয়ে সিগারেট আর এক হাত দিয়ে চা। নবী বলছেন, কুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খা। লোকটা বললেন, পারবো না। রাবী বলছেন, আমি যতদিন বেঁচে ছিলাম, আল্লাহর রাসূল বলছেন, তুই যেন আর না পারিস। যতদিন বেঁচে ছিলাম দেখেছি লোকটা কোনদিন ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। অহংকার করবো তো দুনিয়াতেই শাস্তি পেয়ে যাবো। নবী বলেছেন, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই চাদর নিয়ে কেউ টানাটানি করো না, করো না, করো না। আর একটা আলোচনা, যে কাজ করলে পরে দুনিয়াতে শাস্তি পেতে হবে, নাম্বার 1 সুদ, ঘুষ। সুদের সাথে সম্পৃক্ত কোটি 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 টাকার মালিক হলেও ওই টাকা পয়সা তার পতনের কারণ হয়ে যাবে। আল্লাহ নবী জাহান্নাম থেকে চলে আসলেন, বললেন, সাহাবীরা জাহান্নামের বর্ণনা শোনো। বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী কেঁদে ফেললেন। নবী বলছেন, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশ কিছু মানুষের পেট বড় বড়, এত বড় বড় পেট আমি দেখতে পেলাম। পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলবিল করছে, তাকে দংশন করছে, আর লোকগুলি চিৎকার চেঁচামেচি করছে। আমি কেঁদে ফেললাম। জিবরাইল বলেন, কেঁদে লাও নাই, এই শাস্তিগুলি তারা নিজেরাই নিজেদের উপরে বরাদ্দ করে নিয়েছে। বলে, কি হয়েছে? তারা সুদখোর। হ্যাঁ, যদি কেউ বলে আরে ব্যবসা বাণিজ্য করতে গেলে তো লাগবেই, প্রতিষ্ঠিত হতে গেলে তো লাগবেই। আল্লাহ বলেন, প্রতিষ্ঠিতর মর্মই বোঝো না, প্রতিষ্ঠিতর সঙ্গেই বোঝো না। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহম। আল্লাহ বলেন, দুনিয়ার বড় সফলতা কাকে বলে, প্রতিষ্ঠিত কাকে বলে? জাহান্নাম থেকে যে নিজেকে মুক্ত করেছে সে প্রতিষ্ঠিত হয়েছে। জাহান্নাম থেকে বেঁচেছে, প্রতিষ্ঠিত হয়েছে। দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েছে, জাহান্নামে গিয়েছে, প্রতিষ্ঠিত হতে পারে নাই, পারে নাই। বলে, আমি যে চাকরি দিতে গিয়ে ঘুষ দেওয়া লাগে, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। তুমি চাকরি করতে গেছো, তুমি
বাংলা দিতে পারো না, তুমি রিক্সা চালাও, তুমি চাকরি করতে গিয়ে ঘুষ দিচ্ছ, কোন নবীর ফতোয়া নিয়ে আসছো? আল্লাহ নবী কি কম বুঝতেন? আল্লাহ নবী ঘুষ লেনদেন করার পরেও যদি কারো ইবাদত কবুল হওয়ার শতভাগ আশা পোষণ করে, ইবাদত কবুল হবেই হবে, জান্নাতে যাবই যাব, ঘুষ লেনদেন করার পরেও, তাহলে নবীজিকে আবার দুনিয়ায় এসে বলে তারপরে যেতে হবে। এই হাদিসটাকে উদ্ধৃত করতে হবে, ঘুষ নেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে জাহান্নামে যাবে। এই হাদিসটাকে উদ্ধৃত করে তারপর আবার কবরে ঢুকতে হবে। যদি কবর থেকে না আসেন তাহলে নবীজির এই হাদিসটাই চূড়ান্ত, ঘুষ দিছেন এবং নিছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। মুখ বলেছে রাখেন আপনি অমুক, ওমরের কথাও চলবে না, ওসমানের কথাও চলবে না, আলীর কথাও চলবে না, যদি কথাটা আল্লাহ রাসূলের কথার বিপরীত হয়। আমি কথাটা আপনাকে বুঝাইতে পারি না। রাসূলের কথা সাথে না মিলে আলীর কথাও চলবে না। তো অমুক সাহেব তো অমুক সাহেব বলেছে, আপনার দুনিয়ার ধান্দাবাজি না। আরেকটা পাপ আছে যেটা আমাদের সমাজে এখন নাই বললেই চলে, মদ এবং জুয়া। হ্যাঁ, কি অবস্থা! একবার যদি কেউ খায় 40 দিন তার নামাজই হবে না। লিপ সিগারেট একবার এক প্যাকেট করে দেখো, কমাই আস্তে 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 কমাবে, আস্তে আস্তে কমাবে। অথচ ডাক্তার বলেছে মিষ্টি খেলে কিন্তু আপনার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে। ওইখানে ঠিকই বাদ দিছে, মিষ্টি কিন্তু খায় না, ডায়াবেটিস বেড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, মরবে, ওটা মরবে, যে ওইখানে ঠিকই বাদ দিছে। সাথে সাথে মিষ্টির দোকানে আসবে না, ভালো ভুল করে না, ভুলে বলে বিয়ে জানছে একটা বার না, কথা বাদ, একদম চুপ, মিষ্টি চলবে না। ওইখানে মানে সিগারেট বাদ দেন, আস্তে আস্তে। মদ সম্পর্কে আপনাদেরকে কি বলবো? আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হারাম করা হয়েছে। সাহাবী আয় আয় আয়, ওই যে ওইখানে আবু তালহার বাড়ি, এবার সেই মদের কারখানা, ওখানে সেইভাবে মদের আড্ডা চলে। দেখে আনাস, আনাস নিজে পরিবেশন করে। আল্লাহ নবীর সাহাবী গেলেন, ও সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, হারিমাতিল খামর, হারিমাতিল খামর, মদ কিন্তু হারাম হয়েছে, মদ কিন্তু হারাম হয়েছে বলছে, মাত্র মাত্র বলেছে। আবু তালহা বের হয়ে আসছে, কে চিল্লাও, এতবার বলার আগে যাও, এখান থেকে চলে যাও, আমি শুনেছি মদ হারাম হয়েছে। আয় আনাস, ভেঙে ফেলে সব টুকরো টুকরো করে দাও, কোনো প্রকার এখানে মদের এক ফোঁটা লেশ মাত্র থাকবে না। যেগুলোতে পান করেছে পান পাত্র পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। হ্যাঁ, আর আমাদের বলে কি আস্তে আস্তে, এই তো আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি মানুষ। মদ আর জুয়া খেলা যারা খেলবে, জুয়ার ব্যাপারে কয় উঠতে, আমি তো খালি মাত্র একটু ক্যারাম বোর্ড খেলি, খালি ক্যারাম বোর্ড খেলি, যেই খেলতে হাত ব্যবহার হয়, আঙ্গুল ব্যবহার হয়, আর হার জিতের ব্যাপার আছে, ওই খেলা হারাম। আল্লাহ নবীকে দাবা সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি দাবা খেললো ওই লোকটা যেন শুকরের চর্বির মধ্যে নিজের হাতকে ডুবাইল। আঙ্গুল ব্যবহার করার যে খেলাগুলি আছে, এই খেলা যদি কেউ করে, খেলা যদি কেউ খেলে, তাহলে শুকুরের রক্তের মধ্যে, চর্বির মধ্যে যেন সে হাতটাকে রাঙিয়ে নিল। সময় কম, আপনাকে পরিশেষে আর দুই একটা কথা বলি। আল্লাহর নবী বলেছেন, খবরদার চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি করবে না। চুরি যদি কেউ করে, চুরি করলে হাত কাটো। ডাকাতি ছিনতাই যদি 60,000 কোটি টাকা ছাপিয়ে নিয়ে দৌড় মারে, তার কি হবে? আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ডাকাতি করে তার শাস্তি হলো তাকে হত্যা করা, তাকে শুলে চড়ানো, দেশ থেকে বহিষ্কার করা, হাত পাটি মুখী কেটে দেওয়া। এই লোকটার বিচার করার মতো কোনো মানুষ ছিল না, এই দেশে কোনো মানুষ ছিল না। আল্লাহ পাক এই যে ডাকাতি করেছে, ডাকাতি করার কারণে অলৌকিক শক্তি দিয়া আল্লাহ তাকে দেশছাড়া করেছে। আপনি আমিও যদি এইরকম ডাকাতি চিন্তাই করি রেডি থাকবো, আল্লাহ পাকের নবী বলেছেন দুনিয়ায়